বুড়ির বাচ্চা বুড়ির বাচ্চা সারাদিন খালি চাকরার ভিতরে দিতে মনে চায় খাবার, তাই না? এই টেবিলে বসে তোরা দুইজন খাস, একবার ওকে জিজ্ঞেস করছো মা তুমি খাইছো নাকি? বৌমা তোর বাপের সাথে গল্প করতেছে, এই সুযোগ আমি সাইডটা খাইনি। আবার বৌমা দেখে ফেলাইলে তো কপালে ভাতও জুটবো না। কতদিন মাংস খাই না, শুধু রান্নাই করি। বুড়ির বাচ্চা বুড়ির বাচ্চা সারাদিন খালি চাকরার ভিতরে দিতে মনে চায় খাবার, তাই না? হ্যাঁ, খাবার দেখে লোভ সামলাতে পারিস তো, তাই না? তুই জানিস না এই বাড়ির সব খাবার আজকে রান্না হয়েছে শুধুমাত্র আমার বাবা, আমার বোন আর আমার দুলাভাইয়ের জন্য, তোর জন্য। হ্যাঁ, বিশ্বাস কর বৌমা, সারাদিন কিছু খাই নাই, খুব খিদে লাগছিল। আর মাংস মাঝে মাঝে তো রান্ধে, কিন্তু তুমি তো আমার এক পিস মাংস দাও না। তোর মতো বুড়ির কি এইসব ভালো ভালো খাবার খাওয়ার যোগ্যতা আছে? আগে যখন আমি এই বাড়ির বউ ছিলাম না, তখন তুই ইচ্ছা মতো গান্ডে পিন্ডে গিলছস, তখন আমি দেখি নাই। এখন এই বাড়িতে যদি একটা সুতো গাছ লড়ে, একটা জিনিসও যদি তোর খাইতে হয়, তাহলে আমার পারমিশন নিয়ে খেতে হবে। শোনা, ওনার সঙ্গে তুই এরকম আচরণ করছিস কেন? উনি তো শাশুড়ি। বাবা, হতে পারে উনি আমার শাশুড়ি, কিন্তু উনি যে কতটা খারাপ সেটা তুমি জানো না। এতদিন পরে তোমরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, তোমাদের জন্য গরুর মাংস, মুরগির মাংস রান্না করেছি, ডাইনিং এ সাজিয়ে রেখেছি যাতে করে সবাই একসাথে বসে খেতে পারি। আর উনি ধাম করে এসে ডাইনিং এ বসে চুরি করে খাচ্ছে। দেখো, লেগ পিস নিয়ে খাচ্ছে। আচ্ছা বাবা, তুমিই বলো, আত্মীয় স্বজন যখন বাড়িতে বেড়াতে আসে তখন কি তাদেরকে রেখে খাওয়া যায়? হ্যাঁ, তা তো খাওয়া যায় না। ওনার কি বোঝা উচিত ছিল না যে আত্মীয় স্বজন রেখে আমার খাওয়া যাবে না? হ্যাঁ, ওনাকে চুরি করে খেতে হবে কেন? আমি কি ওনাকে খাবার দেই না? হ্যাঁ, খাবার দেখলে খালি ঢ্যাং ঢ্যাং করে খাবো 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 খাবো। কত খাবার ঢুকে আপনার মধ্যে। হ্যাঁ, আপনাকে কি আমি খেতে দিই না? আপনাকে কি আমি ভালোবাসি না? তুই যে তোর শাশুড়িকে কতটা ভালোবাসিস সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। এই যে জামাই বাবাজি, তোমার বউ তোমার মার মুখ থেকে যে খাবার বের করে নেয়, এটা কি আজকেই প্রথম, নাকি সবসময় এরকম করে আর তুমি চোখ বন্ধ করে থাকো? বাবা, আপনার মেয়ে কিন্তু কোনো অন্যায় কিছু করেনি। আরে যে আপনি আমাকে বললেন না, আমি কি বলবো বলুন? আচ্ছা মা, তুমি তো পারো একটু বৌমার সাথে মিলেমিশে চলতে। আপনাকে আর কি বলবো বাবা, আপনি মেহমান মানুষ, তারপরে বলতে হচ্ছে মায়েরও কিছু দোষ আছে। শুধুমাত্র আমার বউয়ের দোষ তা না, মা তো ইচ্ছা করলে তার মেয়ে মনে করে বৌমার সাথে একটু কথা শুনে চললেই পারে। আপনারা মেহমান মানুষ এসেছেন বাসায় আর খেতে বসে গিয়েছে, এটা তো ঠিক না। ঠিকই, আজকে তুই আমার ছেলের মতো কথা বলছিস। আমারই তো দোষ, আমি কেন তোর বউর সাথে মিলেমিশে থাকতে পারি না? তুই তো আমার ছেলে, আমার সন্তান, একটা বারের জন্য কখনো মায়ের খোঁজ নিছস? প্রতিদিন মাছ মাংস রান্না করি, এই টেবিলে বসে তোরা দুইজন খাস, একবার ওকে জিজ্ঞেস করছস মা তুমি খাইছো নাকি? ওই ঘরটায় আমি পড়ে থাকি, অসুখ বিসুখ হইলেও একটা দিনের জন্য তো আমার ঘরে ঢুকে কষ্ট না। মা তোমার ওষুধ লাগবো, কিচ্ছু বলস না। আসলে আমি আগে থেকেই শুনে আসছি ছেলে বিয়ে করাইলে ছেলে নাকি পর হয়ে যায়, ছেলে নাকি বড় আঁচল তলে থাকে। আমি তোকে দেখে আজকে বিশ্বাস করছি। জানেন বিয়ে সাহেব, এই টেবিলে কত রকমের খাবার থাকে, আমি রান্না করি, কিন্তু আমার কপালে মাছ মাংস কিছু জোটে না, জোটে ডাল ভাত। আর আজকে অনেক খাইতে মন চাইলো, সারাদিন কিছু খাই নাই। ভাবলাম বৌমার আপনি কথা বলতেছেন, ওই সুযোগে এক টুকরা মাংস যদি খাইতে পারি, তাই লুকে খাইতেছিলাম। বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, আমার তো মনটা চায় আমি একটু ভালো মন্দ খাই। এটা কি আমার দোষ? যদি দোষ হয়
দে দে বাজান, আমার শাস্তি দে, আমি মাথা পাইতে নেব, আমি কোনো কথা আর কব না। কিরে, আমি এসব কি শুনছি? তোর কি একবারও চোখে পড়ে না তোর শাশুড়ির বুক ফাটা আর্তনাদ? কি জামাই বাবাজি, তোমার কি চোখে পড়ে না তোমার মায়ের চোখের পানি? তোমার মা কি বলেছে তুমি শুনতে পেয়েছো তো না? তুমি যেদিন বিয়ে করে বউ নিয়ে এ বাড়িতে এসেছো, তারপর থেকে তোমার মা কখনো ভালো মন্দ কিছু খায়নি। তুমি টেবিলে ভালো মন্দ খেয়ে উঠে চলে যাও, একবার জিজ্ঞাসাও করো না তোমার মা খেয়েছে কি খায়নি? করেছো কখনো? একবার জিজ্ঞেস করার প্রয়োজন কি মনে করনি তুমি যে তার সন্তান? আরে তোকে আমি খুব ভালো মনে করেছিলাম, তোকে ভালো স্কুলে পড়িয়েছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি। তোর কাছ থেকে তো আমি এই আচার ব্যবহার আশা করিনি যে তুই আজ পর্যন্ত তোর শাশুড়িকে মানতে পারিস নাই। ছি, আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার মেয়ে। তুই তুই চৌধুরী পরিবারের মেয়ে, তুই ভুলে গেছিস? ছি ছি ছি, আমি কেন যে তোর বাসায় এসেছিলাম। অবশ্যই এসে ভালোই করেছি, না আসলে তো এই আজকের এই রূপটা তোর দেখতে পেতাম না। জামাই, পুরুষের শক্তি কি জানো? টাকা। আর শক্তি মেরুদণ্ড। তুমি মেরুদণ্ডহীন হয়ে গেছো। আরে কেন তুমি মেরুদণ্ডহীন হয়ে গেলে? তুমি তো একটা সুপুরুষ, কেন তুমি স্ত্রীর আঁচলের নিচে ঢুকে গেলে? কেন তুমি তোমার মাকে অবহেলা করলে? দিনের পর দিন তোমার স্ত্রী তাকে অত্যাচার করা সত্ত্বেও তুমি মুখ বুজে থাকলে। কি কি উত্তর দাও। বাবা, তুমি কাকে কি বলছো? এইরকম একজন কুলাঙ্কারকে বলছো? তুমি কি ভাবছো তুমি তাকে বোঝাচ্ছ, তোমার কথাগুলো শোনাচ্ছ, সে খুব সুন্দর করে শুনতেছে? না বাবা, সে তো এক কান দিয়ে শুনতেছে আর এক কান দিয়ে বের করে দিতেছে। সে তো তার বউয়ের গোলাম। আমি সবসময় শুনে এসেছি ছেলেরা নাকি বিয়ের পরে বউয়ের আঁচলের তলে চলে যায়। আর আজকে তো প্রমাণ পেয়ে গেলাম। আমার আপু আর দুলাভাইকে দেখে খুব ভালো লাগছে কিন্তু। আর আপু, তুই একটাবার ভাবতো এনার জায়গায় যদি আমাদের মা থাকতো, আমার মায়ের যদি এরকম পরিস্থিতি হতো, সেরা কাপড় পরা না খেয়ে রাখা, তখন কি করতি? মেনে নিতে পারতি? সহ্য করতে পারতি? পারতি না, কারণ তিনি তো আমাদের মা, গর্ভধারিণী, আমাদেরকে জন্ম দিয়েছে। আর ইনি হচ্ছে তোর শাশুড়ি, পরের মা। তাকে তো কখনো মা হিসেবে মেনে নেওয়া যায় না, তার সাথে তো ভালো আচরণ করা যায় না। আপু, শাশুড়ি মানে কি জানিস? শাশুড়ি কিন্তু আমাদের আসল মা হয়, কারণ যে আমাদেরকে জন্ম দিয়েছে তার কাছে আমরা হয়তো বা 18 বছরে থাকতে পারি, কিন্তু আমাদের শাশুড়ির সাথে সারাটা জীবন কাটাতে হয়। আর দুলা ভাই, আপনাকে আর কি বলবো, আপনাকে কিছু বলার ভাষা নেই, কিন্তু না বলেও না থাকতে পারতেছি না, কারণ আপনারা অন্যায় করছেন। যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, ছোট থেকে বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, এখন চাকরি করেন, টাকা ইনকাম করেন, বিয়ে করেছেন, বউ আসার পরে নিজের মাকেই ভুলে গিয়েছেন। খুব ভালো, আপনি না আমার আপুর কথা শুনে আর এভাবে কাপুরুষের মতো থাকবেন না। নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, নিজের মাকে সম্মান দিন, নিজের মায়ের সাথে ভালো আচরণ করুন, অন্ততপক্ষে মাকে দুমুঠো ভালো খাবার খেতে দিন। বউয়ের কথা শুনলে না ভেজা বেলের মতো থাকতে হবে, সারা জীবন অত্যাচার সহ্য করতে হবে। নিজেও একটু ভালো থাকুন আর নিজের মাকেও একটু ভালো রাখুন। বাবা, আপনারা আজকে যদি এই ঘটনাটা এসে না দেখতেন না, তাহলে আমি সারা জীবনেও আপনার মেয়ের কোনো কথা আপনাদেরকে আমি বলতে পারতাম না। আজকে শুধু আপনি আমাকে সাহস দিয়েছেন বলে আমি একটা কথা বলতে চাই। আমি সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরতাম না, আপনার মেয়ে আমাকে সারাদিন এই সংসারের এটা লাগবে সেটা লাগবে, তোমার মা এটা করেছে সেটা করেছে, আমার মায়ের সম্পর্কে বলতে বলতে আমার কান ঝালাপালা করে দিয়েছে। আমি আপনার মেয়েকে সুখী রাখবো বলে, এই সংসারে কোনো অশান্তি যাতে না হয়, এই সংসারটা যেন সুখের হয়, সেই জন্য শুধুমাত্র আপনার মেয়ে সুখের কথা ভেবে আমি চুপচাপ সহ্য করেছি, কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজকে থেকে আমি কথা দিচ্ছি, আজকে থেকে আমি সত্যি সত্যি পুরুষ মানুষ হয়ে দেখাবো, এবং প্রয়োজনে যদি আপনার মেয়েকে এই বাড়ি ছাড়া করতে হয়
বলে তাই করব। আজকের পর থেকে আপনাকে আমি কথা দিচ্ছি, এই বাড়িতে আমার মা হবে রাজরানী আর আপনার মেয়ে থাকবে চাকরানী। শোন, এসেছিলাম তোর বাড়িতে আজকে সারাদিন থাকবো, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করব, কিন্তু তুই সেই মুখটা আমার রাখলি না। তবে তুই কোনো দিন আমার বাড়ির ত্রিসীমানায় যাবি না, আর আজ থেকে ভুলে যাবি আমি তোর বাবা। তুই যেদিন তোর শাশুড়িকে তোর মায়ের আসনে বসাতে পারবি সেই দিনই আমার বাড়িতে আসবি, তার আগে না। তানহা, চল। বাবা দাঁড়াও। বাবা, আমি বুঝতে পেরেছি আমি আমার মায়ের সমতুল্য শাশুড়ির উপর অনেক নির্যাতন করেছি, জুলুম করেছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি। বাবা, আমার বিয়ের আগে আমার যে বিবাহিত বান্ধবীগুলো ছিল ওদের মুখে শুনেছি ওদের শাশুড়িরা নাকি ওনাদের উপর অনেক নির্যাতন করে, তাই শাশুড়িদের যদি একটু টাইট দিয়ে রাখা হয় তাহলে নাকি শাশুড়িরা নাকি মাথায় উঠতে পারে না। ওদের কথা শুনে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। মা তো মাই, ওর মা হচ্ছে আমার মাও তাই। এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে বাবা। আজকে যদি আপু আর তুমি না বুঝিয়ে বলতে আমি বুঝতেই পারতাম না। ভেবেছিলাম যে আমি যদি এখানে আমার নিজের কর্তৃত্ব চালাই তাহলে মনে হয় আমি ভালো থাকবো, কিন্তু না বাবা, আমি নিজেও ভালো নেই। মা, আমি আপনার প্রতি যতটা নির্যাতন করেছি, জুলুম করেছি, সেটা আমার ভুল হয়ে গেছে। এরকমটা আর কখনো হবে না। আমাকে আপনি মাফ করে দিন। আজকের পর থেকে আপনাকে আমি আমার মায়ের মতো করেই দেখবো। বৌমা, আমি তো তোমারে কখনো মেয়ের ছাড়া বউর চোখে দেখি নাই, আমি কিছু মনে করি নাই মা। ইয়া বেন সাহেব, বসেন, আজকে আমরা একসঙ্গে খাবো। আপনি এখানে বসেন, আমি ওই পাশে বসে। বসেন 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 বসেন। দে দে বেন সাহেবকে খাবার দে। বসো বাবা, বসো। হ্যাঁ, দে সবাইকে দে।